আসসালামু আলাইকুম। কোডার্স টুগেদারের পক্ষ থেকে আমি প্রত্যয় আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা সিএসএস কি এবং সিএসএস এর ব্যবহার সম্পর্কে জানব। সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট, অর্থাৎ এটা একটা স্টাইল শিট যেখানে আমরা মূলত এইচটিএমএল ডকুমেন্টগুলা স্টাইল করে থাকি। এখানে দেখতেছেন আমি লিখছি সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল অ্যান এইচটিএমএল ডকুমেন্ট। এর অর্থ হচ্ছে সিএসএস হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা আমরা কোনো এইচটিএমএল ডকুমেন্টকে স্টাইল করে থাকি, যে কথাটা আমি প্রথমে এখানটাতে বলছি। দেন সিএসএস ডিসক্রাইবস হাউ এইচটিএমএল এলিমেন্ট শুড বি ডিসপ্লেড। এর অর্থ হচ্ছে সিএসএস এইটা এইচটিএমএল ডকুমেন্টকে বলে দেয় যে আমার এইচটিএমএল ডকুমেন্টটা কিভাবে একজন ভিজিটর দেখতে পাবে। This tutorial will teach you CSS from basic to advanced. এই টিউটোরিয়ালটি আপনারা সিএসএস এর একদম বেসিক থেকে শুরু করে একজন ফ্রিল্যান্সার হইতে গেলে যতটুকু পর্যন্ত আপনার দরকার হবে অ্যাডভান্স লেভেলে ততটুকু পর্যন্ত আপনাদেরকে শেখানো হবে। চলুন আজকে আমরা প্র্যাকটিসের জন্য ফার্স্ট কোড শুরু করি। তো অ্যাট ফার্স্ট আমাদের এটা জানতে হবে যে সিএসএস লেখার রুলস বা সিএসএস লেখার সিনটেক্স বা সিএসএস লেখার স্ট্রাকচার আপনারা যেটাই বলেন না কেন সেইটা অ্যাকচুয়ালি কি, বা সিএসএস আমরা কি কি ভাবে লিঙ্ক করাইতে পারি। অ্যাট ফার্স্ট আমাদের সিএসএসটা লিঙ্ক করাইতে জানতে হবে। তো আমি এখানে সিম্পলি লিখতেছি লিঙ্ক দেন সিএসএস, আর এইখান থেকে আমি বলে দিচ্ছি সিএসএস স্ল্যাশ স্টাইল ডট সিএসএস। এখন আপনারা বলতে পারেন এটা আসলো কোথা থেকে। তো আমি যদি আপনাদের একটু দেখাই দেই, এই যে দেখতেছেন আমি একটা সিএসএস নামে ফোল্ডার নিছি, দেন এর মধ্যে index.html নিছি, তারপর এখানে একটা সিএসএস ফাইল নিছি, আর এই সিএসএস ফাইলটার মধ্যে আমি style.css নামের একটা সিএসএস ডকুমেন্ট নিছি। তো এই কারণে আমি মূলত এইখানে বলে দিলাম যে লিঙ্ক। আচ্ছা, লিঙ্কটা আমি লিখলাম, লিঙ্কের পরে আমি রিলেশন বা আরইএল একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। আমি এইচটিএমএল এর মধ্যে আপনাদের বলছিলাম যে রিলেশন বা কোনো ধরনের সাপোজ একটা টেক্সট তারপরে ইকুয়াল দেন ডাবল কোটেশনের মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে মূলত এই এতটুকু জায়গাকে বলা হয় একটা অ্যাট্রিবিউট। তো আমি এখানে বলে দিছি যে লিঙ্ক তোমার রিলেশনটা হবে একটা স্টাইল শিটের সাথে, আর তার লোকেশন এই স্টেপ বলতে বোঝায় হাইপার রেফারেন্স। তো তোমার রেফারেন্সটা কি হবে, তুমি কোথা থেকে আসবা। তো এই স্টেপ অ্যাট্রিবিউটের মধ্যে আমি বলছি সিএসএস নামের আমার একটা ফোল্ডার আছে যেখানে আমার এইচটিএমএল ফাইলটা আছে, সেখান থেকে সিএসএস নামের একটা ফোল্ডার পাবে, সেই ফোল্ডারের মধ্যে স্ল্যাশ দিয়ে বোঝাইছি যে তুমি সেই ফোল্ডারের ভিতরে যাবা, দেন তুমি স্টাইল ডট সিএসএস নামের একটা ডকুমেন্ট আছে সেটারে তুমি লিঙ্ক করাবা। আচ্ছা, লিঙ্ক তো আমরা করাইলাম, তো এখন দেখি যে আসলে আমাদের সিএসএসটা প্রপারলি কাজ করতেছে কিনা। তো এখানে দেখেন আমি বডি নামের একটা ট্যাগ আছে, যেহেতু এই যে বডিটা দেখতেছেন আমার গ্রেটার দেন এন্ড লেস দেন এর ভিতরে বডি আছে, আর দেন গ্রেটার দেন এন্ড লেস দেন স্ল্যাশের মাঝখানে বডি আছে, তার মানে আমার এটা একটা ট্যাগ যেটা এখানে শুরু হয়েছে আর এখানে তার এন্ডিংটা হয়েছে। তো যেহেতু এটা একটা ট্যাগ, তো আমরা প্রতিটা এইচটিএমএল এর প্রত্যেকটা ট্যাগকে আমরা স্টাইল করতে পারবো। তো আমি এখন দেখি যে আমাদের সিএসএসটা প্রপারলি কাজ করতেছে কিনা বা অ্যাকচুয়ালি লিঙ্কটা হয়েছে কিনা। তো আমি এখান থেকে সিএসএস ডকুমেন্টটা এখানে নিয়ে ওপেন করলাম, দেন আমি এখানে যদি বলি এখানে আমার ট্যাগের নামটা ছিল কি বডি। তো আমি যদি এখানে বলে দিই যে বডি, দেন এখানে আমি সাপোজ লিখলাম ব্যাকগ্রাউন্ড, আমি বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ড হবে সাপোজ গ্রিন। এখন দেখি আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হয়ে গেছে, তার মানে আমার সিএসএসটা প্রপারলি কাজ করছে। এই কোডটুকু কি এটা আপনার এখন বুঝতে হবে না, এটা আমি একটু পরে আপনাদেরকে ভালোভাবে বোঝাই দিচ্ছি। এইখানে আমি যেটা করছি এটা এক্সটার্নাল সিএসএস কিভাবে লিঙ্ক করাতে হয় সেইটা। সিএসএস আমরা মূলত তিন ভাবে ব্যবহার করতে পারি, একটি এক্সটার্নাল, আরেকটা ইন্টারনাল, আর একটা ইনলাইন। তো এটা যেটা দেখালাম এটা ছিল এক্সটার্নাল। দেন আমি যদি এখানে স্টাইল নামেরও একটি ট্যাগ আছে যেটা আমি এইচটিএমএল এ দেখাই নাই, এইখানে যদি স্টাইলের মধ্যে আমি এই সেম কাজটা করে যে আমি এখানে বডি নিলাম, এই যে বডি, এই বডি ট্যাগটারে আমি এখানে আবার লিখলাম বডি,
দেন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি আবার লিখলাম ব্যাকগ্রাউন্ড, আর আমি বলে দিলাম গ্রিন। দেখি আমার কাজ করে কিনা। দেখতেছেন আমার কিন্তু ইন্টারনাল সিএসএসটাও কাজ করলো। ইন্টারনাল বলতে বোঝানো হচ্ছে যে আমি যেখানে আমার এইচটিএমএল কোড লেখা শুরু করছি, বা আমি যেখানে আমার এইচটিএমএলটা লিখছি, আমি সেই পেজের মধ্যে বা সেই ডকুমেন্টের মধ্যে কিন্তু আমি সিএসএসটা লিখছি। এটা হচ্ছে ইন্টারনাল। আর এর আগে যেটা লিঙ্ক করায় দেখাইছিলাম ওইটা হচ্ছে এক্সটার্নাল। তো এবার আমরা দেখবো যে ইনলাইন সিএসএস কিভাবে করে। তো সাপোজ আমি বডির মধ্যে যেহেতু কাজ করতেছি, আমি বডির মধ্যে আবার লিখলাম স্টাইল নামের আমি একটা অ্যাট্রিবিউট নিব, STYLE, দেন ইকুয়াল ডাবল কোটেশন। এর মধ্যে আমি বলে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড, দেন আমি এখানে যদি বলি যে গ্রিন বা সাপোজ ব্লু, এখন দেখতেছেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে। তাহলে আমাদের কি হলো, আমরা কিন্তু ইনলাইনেও কাজটা করতে পারতেছি, ইন্টারনালেও করতে পারতেছি, এক্সটার্নালেও করতে পারতেছি। এই যে আমি যে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে নিয়ে এই কাজটা করলাম, এইটা হলো আমার ইনলাইন সিএসএস। স্টাইল ট্যাগের মধ্যে যখন আমরা কাজ করব সেটা হবে ইন্টারনাল সিএসএস, আর লিঙ্ক করায় যখন করব সেটা হবে এক্সটার্নাল সিএসএস। তো আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সময় এই তিন ধরনের হয়তোবা আপনার কাজের সময় ইউজ করা লাগতে পারে। এখন মূলত আমি যেই স্ট্রাকচার বা সিনটেক্সটা আছে সেটা আপনাদের দেখাই। তার আগে আমি আবারও লিঙ্ক করে নিচ্ছি, লিঙ্ক সিএসএস, দেন সিএসএস ফাইলের মধ্যে যে style.css। আচ্ছা, এখন সিএসএস লেখার যে রুলসটা বা সিএসএস লেখার বেসিক সিনটেক্স বা স্ট্রাকচারটা কি। তো এট ফার্স্টে আপনি যাকে স্টাইল করবেন, আমি তো এখানে যে বডিকে স্টাইল করতেছিলাম, তাহলে আমার এট ফার্স্টে যদি আমি কোনো ট্যাগকে স্টাইল করি সেক্ষেত্রে আমার আগে সেই ট্যাগটারে ধরতে হবে। তো আমি সাপোজ এখানে বললাম যে বডি নামের আমার একটি ট্যাগ আছে, এটুকু আমি বললাম। তারপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেটটা আপনি কিভাবে দিবেন, আপনি শিফট প্রেস করে আপনার পি আর ইন্টারের মাঝখানে দেখবেন দুইটা ইয়ে আছে, আপনার সেকেন্ড ব্র্যাকেটের সাইন আছে। তো শিফট প্রেস করে যদি আপনি ওখানে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার সেকেন্ড ব্র্যাকেটটা চলে আসছে। দেন এটা হচ্ছে মেইন। তারপরে আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি চাচ্ছেন। আমি চাচ্ছি সাপোজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড নামের একটা প্রপার্টি নিলাম। এইখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে প্রপার্টি, আর এর ভ্যালুটা হবে সাপোজ কোনো একটা কালার, YELLOW, ইয়েলো। তো এখন দেখতেছেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইখানে মূলত কি কি জিনিস কাজ করলো। এট ফার্স্ট এখানে আমি একটা ট্যাগ নিয়েছি, যেই ট্যাগটা আমার এই যে HTML এর মধ্যে আছে বডি ট্যাগ। দেন আমি ওই বডি ট্যাগটারে ধরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কোডটুকু লিখলাম, সেই কোডের এই সেমিকলনের প্রথম অংশ হচ্ছে প্রপার্টি, দেন আমার হচ্ছে ভ্যালু। তো এইভাবেই মূলত আপনার সিএসএসটা কাজ করবে। এট ফার্স্ট আপনি যাকে স্টাইল করবেন তাকে কল করবেন, দেন তাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেবেন, তারপরে তারে বলবেন যে আমার আপনি যে প্রপার্টিতে কাজ করতে চাচ্ছেন। আমি পরবর্তীতে আরো প্রপার্টি, অনেক ধরনের প্রপার্টি আপনাদের দেখাই দিব। স্ট্রাকচারটা বুঝেন যে এট ফার্স্ট সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি যে নেম, দেন সেকেন্ড ব্র্যাকেট, তার মধ্যে হচ্ছে প্রপার্টি, দেন সেমিকোলন, তারপরে হচ্ছে ভ্যালু, কোটেশন। আপনার এখানে বেসিক স্ট্রাকচারটা হলো এটা। যদি আমি এটার সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে এইটা হচ্ছে, এখানে বডিটা হচ্ছে আমার নেম, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই প্রপার্টি, আর ইয়েলোটা হচ্ছে ভ্যালু। যে আমার বডি নামের একটা ট্যাগ আছে, সেই ট্যাগের ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে ইয়েলো। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা আরো প্রপার্টি সম্পর্কে জানবো, দেন সেই প্রপার্টিগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেগুলার স্টাইল করতে হবে সেগুলো সম্পর্কেও জানবো। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং আপনারা যদি কোনো জায়গাতে বুঝতে না পারেন সেটাও কমেন্ট করে জানাবেন। চেষ্টা করব কমেন্টে আপনার উত্তর দেওয়ার। যদি পসিবল না হয় তাহলে সেটা নিয়ে পার্টিকুলার একটা ভিডিও তৈরি করে দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।